শাসিত মহারাষ্ট্রের পুনেতে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে রাজনীতির পারদ উত্তপ্ত হয়েছে। আজ মৃত পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর বাড়িতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবারই আমরা দেখেছি যে গত কয়েক মাস যাবৎ কিন্তু তারা এই অভিযোগ কিন্তু করে আসছেন যে বাংলা এবং বাঙালি যেখানে বাংলা ভাষা কথা বলা হচ্ছে সেখানে অত্যাচার নেমে আসছে, সেটা পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা হোক এমনকি সুদূর মহারাষ্ট্র, বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করছেন এবং সেই ঘটনারই কিন্তু একটি এই সুখেন মাহাতোর ঘটনা। এবং তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে এসছেন এই তুমরাশোল গ্রামে এবং সেখানে এসে সুখেন মাহাতোর যে পরিবার, সেই পরিবার শোকসন্তপ্ত পরিবারের পাশে তিনি দাঁড়াবেন এবং তার পাশাপাশি তাদেরকে এই যে সুখেন মাহাতোর মরদেহ সেখানে কিন্তু তিনি শ্রদ্ধা জ্ঞাপনও করবেন। এবং ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি সারা আর কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানে এসে উপস্থিত হবেন এবং তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর মানুষ আশপাশের গ্রাম থেকে খবর পেয়ে তারা কিন্তু সেই ইতিমধ্যে উপস্থিত হয়েছে এবং পুলিশের নিরাপত্তা কিন্তু একেবারে চোখে পড়ার মতন। স্বাভাবিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পর তিনি এখানে যখন এই সুখেন মাহাতো পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন, তারপর তিনি কি বার্তা দেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশি তৎপরতা একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে তিনি আসবেন। একেবারে প্রত্যন্ত গ্রাম সেই প্রত্যন্ত গ্রামে একেবারে মাটির ঘর যেরকমটা ঠিক হয়ে থাকে, সেই মাটির ঘরে কিন্তু সুখেন মাহাতো তিনি এখানে বেড়ে উঠেছিলেন। পরবর্তী সময় কাজের সূত্রে তিনি কিন্তু মুম্বাইতে যান তার আরও কয়েকজন আত্মীয় স্বজনের সঙ্গে এবং সেখানে গিয়ে তারা কাজ করছিলেন। এবং গত দুই দিন আগে কিন্তু যে ঘটনা প্রকাশ্যে এসেছে যে রাতের অন্ধকারে কিন্তু তার একটা মর্মান্তিক ঘটনা, একটা কিন্তু রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটে। যদিও বলা হচ্ছে যে বাংলা ভাষা বলা এবং বাঙালি হওয়ার অপরাধী কিন্তু তাকে পিটিয়ে গণহত্যা করে কিন্তু খুন করা হয়েছে, এমনটি কিন্তু তাদের অভিযোগ করা হচ্ছে। যদিও মহারাষ্ট্র পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যে বয়ান এসছে সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। যদিও এই মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু বাংলা রাজনীতিতে কিন্তু পারদ চড়তে শুরু করেছে। কুসুমিতা, একেবারে অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর এই মৃত্যুর পর তার পরিবার শোকসন্তপ্ত। আজই কিন্তু সুখেন মাহাতোর দেহ এসে পৌঁছবে তার গ্রামের বাড়ি পুরুলিয়াতে, যেখানে ইতিমধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে যাবেন। সুখেন মাহাতোর মা কি জানিয়েছেন আমার যে দম ছিল সে দম তো আমি হারিয়ে ফেলেছি। তোমাকে এরপর যা বলবার আমি ওরাকে বলবো, ওদের টিনে আমি সব খুলে কথা বলবো না। আর আমার ছেলে পাঠাবো না, আমরা মাটিতে পড়ে রইব। আমারও দুটো ছেলের ব্যবস্থা করে দেন। আমার এই এতটুকুই, আর আমার অন্য কিছু নয়। বাংলায় কথা বলায় 24 বছরের ওই পরিযায়ী শ্রমিককে খুন করা হয়েছে বলে মৃতের পরিবার অভিযোগ করেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।